তো হ্যালো গাইস, কি অবস্থা, কেমন আছো সবাই? আমাদের এলাকায় আজকে ঘুড়ি উড়ানোর উৎসব চলতেছে, লুট খেলা বলে। তো যাইতাছি দেখতে, যে ঢোলের আওয়াজ পাওয়া যাইতেছে। তো কলা গাছের চিপা চাপা দিয়া কার বাড়ি কেটা জানি, যাই হোক যাইতাছি আমরা দুইজনে, দেখি লুট খেলা। ওই যে দূর থেকে লুট খেলা দেখতে পাচ্ছি, টান টান উত্তেজনা, কে কোন দলের সাথে লড়বে। যাই দেখি লুট খেলা। আমি কখনো লুট খেলা দেখি নাই, পুরান ঢাকায় সম্ভবত এরা সাকরাইন বলা হয় লুট খেলাটাকে। পিছনে ওনারা তাকায় রয়েছে, কে দেখতো, এই যে তোর পিছে। তো কোন দিক দিয়ে যাবো? ছোটবেলার সেই দিনগুলোর কথা মনে পড়ে, যখন নাওয়া খাওয়া ভুলে আমরা সুতোয় মাঞ্জা দিতাম। আজ উলাকের এই খেলার মাঠে এসে মনে হচ্ছে সেই শৈশব আবার ফিরে এসেছে। দেখুন ওই আকাশে কোথাও উঠছে বিশাল এক চিল ঘুড়ি, কোথাও ডানা জাপটাচ্ছে পেটি ঘুড়ি, আর ওই দিকে সাপ ঘুড়িটা কেমন এঁকে বেঁকে উপরে ওঠার লড়াই করছে। ঘুড়ি উড়ানো মানে শুধু কাগজ আর কাঠি উড়ানো নয়, এটা হলো ধৈর্যের খেলা, এটা হলো কৌশলের লড়াই। যখন একটা ঘুড়ি অন্যটার সুতো কাটে আর চারপাশ থেকে চিৎকার ওঠে, সেই আনন্দের কোনো তুলনা হয় না। এই যে ভূকট্টা হাওয়ার পর একদল কিশোর ঘুড়ির পেছনে ছোটা, এই দৃশ্যটাই তো আমাদের গ্রাম বাংলার আসল রূপ। ভিডিওটা দেখা যাক। ভাই আমি এলাকায় জিতবো। udah lunak mana di kami. আজকের এই যান্ত্রিক যুগে আমরা যখন মোবাইলের স্ক্রিনে বন্দি, তখন উলাক গ্রামের এই ঘুড়ি উৎসব আমাদের শেখায় কিভাবে বুক ভরে শ্বাস নিতে হয়, কিভাবে আকাশের দিকে তাকাতে হয়। আসুন আজ আমরা সব ভেদাভেদ ভুলে একসাথে সুতো ধরি, আমাদের স্বপ্নগুলো যেন ওই ঘুড়ির মতো ডানা মেলে অনেক উঁচুতে পৌঁছে যায়। সবাইকে উৎসবের অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের উলাকের আকাশকে এভাবেই রাঙিয়ে রাখুন। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম ফাহিম মামা, ভালো আছেন? আপনার গুড্ডিটা আপনি কাইটটা দিল, কাজটা ঠিক হয়েছে?